নিজের সবশেষ টেস্ট খেলেছিলেন সেই ২০২৩ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গে। এরপর থেকে ওয়েস্ট ইন্ডিজ ১৩টি টেস্ট খেললেও রস্টন চেইস ছিলেন দলের বাইরে। ২ বছর পর ফিরলেন, সেটা আবার অধিনায়ক হয়ে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের নতুন টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অলরাউন্ডার রস্টন চেইস। ৩৩ বছর বয়সী এই অভিজ্ঞ ক্রিকেটারের অধিনায়কত্বে প্রথম টেস্ট ম্যাচটি হবে তার ক্যারিয়ারের ৫০তম টেস্ট, যা শুরু হবে ২৫ জুন নিজ শহর ব্রিজটাউনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ ম্যাচের হোম সিরিজ দিয়ে। চেইস এর আগে একটি করে ওয়ানডে ও টি-20 ম্যাচ ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দিয়েছেন। চেইসের সহ অধিনায়ক করা হয়েছে বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকানকে। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ জানিয়েছে তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে চেইসকে বেছে নিয়েছে। চেইস অধিনায়কত্ব পেয়েছেন ক্রেগ ব্রাথওয়েটের পদত্যাগের পর। ব্রাথওয়েট ৩৯টি টেস্ট নেতৃত্ব দিয়েছিলেন, যার মধ্যে ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ১০টি, হেরেছে ২২টি এবং ড্র করেছে ৭টি। মার্চে তার পদত্যাগের পর ওয়ানডে ও টি-20তে শাই হোপ অধিনায়ক হলেও টেস্ট অধিনায়ক হিসেবে কাউকে তাৎক্ষণিকভাবে ঘোষণা করা হয়নি। অবশেষে চেইসকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হলো। ২৫ জুন থেকে শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের ৩ ম্যাচের এই টেস্ট সিরিজ হতে যাচ্ছে উভয়ের জন্যই ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রের প্রথম সিরিজ, যার জন্য ৬ জনের তালিকা থেকে চেইসকে অধিনায়ক করা হয়েছে বলে জানিয়েছে ক্রিকেট উইন্ডিজ। তারা বলছে, বিস্তারিত মূল্যায়ন প্রক্রিয়ায় নেতৃত্বের ধরন জানতে মনস্তাত্ত্বিক পরীক্ষা, আচরণ এবং ওই ভূমিকায় তিনি কতটুকু উপযুক্ত তা দেখা হয়েছে। চেইস ছাড়াও টেস্টে ক্যারিবীয় দলের নেতৃত্ব পেতে সাক্ষাৎকার দিয়েছিলেন জন ক্যাম্পবেল, টেভিন ইমল্যাচ, জোশুয়া ডি সিলভা, জাস্টিন গ্রিভস ও জোমেল ওয়ারিকান। এর আগে মার্চের শেষ নাগাদ উইন্ডিজ টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়েন ক্রেগ ব্রাথওয়েট। মিজান রশিক, কালের কণ্ঠ।